আজকের ভিডিওটি শুধু পরীক্ষা স্থগিতের খবর নয়। আজকের ভিডিওটি লাখো শিক্ষার্থীর কষ্ট, অভিভাবকের উদ্বেগ এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও। এই পরিস্থিতিতে এইচএসসি 2026 পরীক্ষা চালিয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 পরীক্ষার্থীরা। আজকের ভিডিওটি শুধু একটি পরীক্ষার আপডেট নয়, আজকের ভিডিওটি হতে যাচ্ছে লাখো শিক্ষার্থীর মনের কথা। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বোর্ডে ইতিমধ্যে 16 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেসব জায়গায় এখনো পানি বাড়ছে, যেখানে মানুষ ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, যেখানে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই, সেখানে একজন শিক্ষার্থী কিভাবে পড়বে? একবার ভেবে দেখুন, যে শিক্ষার্থী রাতভর পানির মধ্যে নিজের বই খাতা বাঁচানোর চেষ্টা করছে, সে কি পরদিন সকালে মাথা ঠান্ডা রেখে পরীক্ষার হলে যেতে পারবে? যে পরিবারে রান্না করার সুযোগ নেই, তাদের ঘরে শুকনো জায়গা নেই, তাদের কাছে পরীক্ষা প্রস্তুতি কি সত্যিই সম্ভব? পরীক্ষা শুধু 3 ঘন্টার একটি খাতা লেখার নাম নয়। পরীক্ষার আগে মানসিক প্রস্তুতি লাগে, পড়াশোনার পরিবেশ লাগে, নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সুযোগ লাগে। এগুলোর কোনোটিই যদি না থাকে, তাহলে একই প্রশ্নপত্র দিয়ে সবার কাছ থেকে সমান ফলাফল আশা করা কতটা ন্যায্য? আজ আমরা কোনো আন্দোলনের ডাক দিচ্ছি না, কাউকে উস্কেও দিচ্ছি না। আমরা শুধু শিক্ষার্থীদের বাস্তব কষ্টের কথা তুলে ধরছি। আমাদের বিনীত অনুরোধ, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি আরেকবার বিবেচনা করা উচিত। যদি কোথাও দুর্যোগের কারণে শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে না পারে, নিরাপদে কেন্দ্রে যেতে না পারে, তাহলে তাদের স্বার্থের অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিন। একটি বা দুটি পরীক্ষা কয়েকদিন পিছিয়ে নিয়ে পরে নেওয়া হয়তো প্রশাসনিকভাবে কিছু অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে, কিন্তু এর বিনিময়ে লাখো শিক্ষার্থী মানসিক স্বস্তি পাবে, সমান সুযোগ নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে। শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্যই তো সেটাই, সব শিক্ষার্থীর জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করা। আমরা জানি সিদ্ধান্তটি নেওয়া সহজ নয়, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক অবস্থা ও প্রস্তুতির সুযোগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমার এলাকায় বন্যা পরিস্থিতি কেমন? তোমাদের এলাকায় কি বন্যা বা জলাবদ্ধতার কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে? তোমার অভিজ্ঞতা ও মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর একটি বিষয় মনে রেখো, এখন পর্যন্ত সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিতের কোনো সরকারি ঘোষণা আসেনি, তাই গুজবে বিশ্বাস করবে না। আমরা সরকারি কোনো নতুন সিদ্ধান্ত এলেই সবার আগে তোমাকে জানিয়ে দিব। আল্লাহ তোমাদের সবাইকে নিরাপদে রাখুন। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।